ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল এবং ধীরগতির শহর। এই শহরের বুকে আধুনিক যাতায়াতের প্রথম স্বস্তির নাম মেট্রো রেল। এমআরটি লাইন 6 বা উত্তরা মতিঝিল রুটটি ইতিমধ্যেই ঢাকাবাসীর প্রতিদিনের জীবন বদলে দিয়েছে। এই সাফল্যের পর এখন সবার চোখ ঢাকার দ্বিতীয় এবং দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1-এর দিকে। বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল, এই 31 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইনটি নিয়ে আমাদের স্বপ্নের অন্ত নেই। কিন্তু 2026 সালের এই এপ্রিল মাসে এসে প্রকল্পটির বর্তমান অবস্থা কি? আমরা কি নির্ধারিত সময়ে পাতাল রেলে চড়তে পারবো, নাকি অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে? আজকের ভিডিওতে আলোচনা করব দেশের প্রথম পাতাল রেল নিয়ে। বলছি মেট্রো রেলের এমআরটি লাইন 1-এর কথা। ভিডিওতে দেখাবো এমআরটি লাইন 1-এর ডিপো এবং স্টেশন এলাকাগুলো বর্তমানে কী অবস্থায় আছে। পুরো প্রকল্পে চলমান কাজের সর্বশেষ চিত্র তুলে ধরব। কেন এই মেগা প্রকল্পে গতি থমকে আছে এবং যাত্রী সাধারণের মনে কেন দানা বাঁধছে সংশয়, সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বর্তমান আপডেট জানার আগে চলুন এক নজরে দেখে নেই এমআরটি লাইন 1 আসলে কি। এটি মূলত দুটি অংশে বিভক্ত একটি মেট্রো লাইন। প্রথম অংশ এয়ারপোর্ট রুট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল নতুন বাজার হয়ে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটারের এই পুরো অংশটি হবে মাটির নিচে বা পাতাল রেল। এখানে স্টেশন থাকবে 12টি। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট, নতুন বাজার থেকে শুরু করে কুড়িল হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাবে এই রুটটি। এটি 11.37 কিলোমিটার দীর্ঘ এবং মূলত উড়াল পথ। তবে মজার ব্যাপার হলো নতুন বাজারের স্টেশনটি হবে পাতাল এবং উড়াল উভয় রুটের ইন্টারচেঞ্জ। 31 কিলোমিটারের এই বিশালাকার প্রকল্পে মোট 21টি স্টেশন থাকবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং জাইকার সহযোগিতায় এটি নির্মিত হচ্ছে। 2023 সালের 2 ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। লক্ষ্য ছিল 2026 সালের মধ্যে কাজ শেষ করা। কিন্তু আজ 2026 সালের এপ্রিল মাস, বাস্তবতা কি বলছে? যে কোনো মেট্রো রেল প্রকল্পের প্রাণকেন্দ্র হলো তার ডিপো। এমআরটি লাইন 1-এর ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে। 92 একর জায়গা জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল ধুমধাম করে। শুরুর দিকে আমরা দেখেছিলাম সারি সারি এক্সকেভেটর আর বালু ভরাটের ব্যস্ততা। কিন্তু আজ 2.5 বছর পার হয়ে গেলেও পিতলগঞ্জের চিত্র হতাশাজনক। গত বছরের নভেম্বরে আমি যখন এখানে এসেছিলাম দেখেছিলাম এক ধুধু প্রান্তর। আজ 2026 সালের এপ্রিলেও পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। বিশালাকার 92 একর জমি যেন এক বিরান ভূমি হয়ে পড়ে আছে। কোনো বড় অবকাঠামো বা শেড এখনও দৃশ্যমান নয়। এর একটি বড় কারণ হলো যান্ত্রিক স্থানান্তর। এই ডিপোর জন্যই আনা অনেক যন্ত্রপাতি এখন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের হেমায়েতপুর ডিপোতে কাজ করছে। সেখানে কাজের গতি কিছুটা থাকলেও এমআরটি লাইন 1-এর ডিপো তৈরির গতি এখন প্রায় শূন্যের কোঠায়। একটি মেগা প্রকল্পের ডিপো যদি সময়মতো প্রস্তুত না হয় তবে পুরো লাইন চালু করা অসম্ভব হয়ে পড়ে। প্রিয় দর্শক, এবার আসা যাক আজকের ভিডিওর মূল আকর্ষণ মাঠ পর্যায়ের আপডেটে। গত কয়েক মাস আমরা এমআরটি লাইন 1 নিয়ে তেমন কোনো আশার আলো দেখিনি। তবে সম্প্রতি এপ্রিলের এই সময়ে এসে উত্তর বাড্ডা এবং মধ্য বাড্ডা অংশে কিছুটা নড়াচড়া দেখা যাচ্ছে। আপনারা দেখছেন বাড্ডা এলাকার মূল রাস্তার ডিভাইডার বরাবর অংশগুলো খনন কাজ শুরু হয়েছে। মূলত এটি পাতাল রেলের মূল কাজ নয়, বরং ইউটিলিটি রিলোকেশন বা মাটির নিচে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন সরানোর কাজ। রাস্তার ঠিক মাঝখানে ডিভাইডার বরাবর সরু করে গর্ত করা হয়েছে। স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত এই খনন কাজের ফলে যান চলাচলে খুব বড় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। রাস্তা তেমন একটা সংকুচিত হয়নি, ফলে যানবাহন আগের মতোই চলাচল করতে পারছে। তবে কাজের গতি নিয়ে প্রশ্ন থেকেই যায়।
কাজ শুরু হলেও শ্রমিকের উপস্থিতি এবং যন্ত্রপাতির ব্যবহার খুবই সীমিত। মনে হচ্ছে যেন দায়সারাভাবে কোনো মতে কাজটি টিকিয়ে রাখা হয়েছে। বাড্ডায় কাজ শুরু হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আগের মতোই স্থবির। বিমানবন্দর মোড়, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক এবং নতুন বাজার মোড়ে গত 1 বছর ধরে ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছিল। কিছু কিছু জায়গায় কয়েক মাস আগে খনন করার পর কাজ বন্ধ রেখে আবার ভরাট করে দেওয়া হয়েছে। আবার কোথাও যেমন নতুন বাজার মোড়ে রাস্তার একপাশে প্রায় 10 মাসের বেশি সময় ধরে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে, যেখানে বড় ড্রেনের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেখানে এখন ময়লা আবর্জনা জমে একাকার। কোথাও তো কাজ বন্ধ থাকায় ঝোপঝাড় ও ঘাসও গজিয়ে গেছে। আমেরিকান অ্যাম্বাসির সামনের সার্ভিস লেনেও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে খুব ধীর গতিতে। যদিও এটি সার্ভিস লেন হওয়ায় মূল সড়কে প্রভাব ফেলছে না, কিন্তু দীর্ঘসূত্রিতা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। মনে রাখা প্রয়োজন, এমআরটি লাইন 1-এর 12টি পাতাল স্টেশনের জন্য 12টি স্থানে এই কাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র অর্ধেক স্টেশনের প্রাথমিক কাজও শেষ হয়নি। অনেকেই প্রশ্ন করেন পাতাল রেল কেন এত দেরি হচ্ছে। প্রথমত ইউটিলিটি রিলোকেশন, যা সবচেয়ে সহজ ধাপ, সেটি যদি 3 বছরে শেষ না হয় তবে মাটির নিচে স্টেশন নির্মাণ কত বছর নেবে তা সহজেই অনুমেয়। পাতাল রেলের জন্য প্রয়োজন বিশালাকার টিবিএম বা টানেল বোরিং মেশিন। ঢাকার মতো জনবহুল এলাকায় মাটির গভীর দিয়ে টানেল তৈরি করা এমনিতেই একটি বড় কারিগরি চ্যালেঞ্জ। তার উপর বর্ষাকালে জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সমস্যা তো আছেই। সব মিলিয়ে ঠিকাদারদের অনীহা এবং কর্তৃপক্ষের ধীর নীতি এই প্রকল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি মেট্রো রেলের নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু খরচের চেয়েও বড় বিষয় হলো জনগণের প্রয়োজনীয়তা। আপনারা যদি প্রতিদিনের এমআরটি লাইন 6 বা উত্তরা মতিঝিল রুটের দিকে তাকান তবে দেখবেন মেট্রো রেলের ভাড়া অন্য পরিবহনের চেয়ে অনেক বেশি হওয়া সত্ত্বেও পিক আওয়ার তো বটেই, অফ পিক আওয়ারেও ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না। প্রতিটি কোচ যাত্রীতে ঠাসা থাকে। এটি প্রমাণ করে যে ঢাকাবাসী জ্যামমুক্ত যাতায়াতের জন্য খরচ করতে দ্বিধাবোধ করে না। তাই পাতাল রেল সহ বাকি লাইনগুলো দ্রুত সম্পন্ন করলে টিকিট বিক্রির আয় থেকেই প্রকল্পের বড় অংশ তুলে আনা সম্ভব। এটি কেবল একটি যাতায়াত ব্যবস্থা নয়, এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার একটি বড় বিনিয়োগ। আমরা জানি বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মেগা প্রকল্পগুলো নিয়ে নতুনভাবে পর্যালোচনা শুরু করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে জনগণের ভোগান্তি লাঘবে মেট্রো রেলের মতো আধুনিক গণপরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই। তবে পাতাল রেল বা এমআরটি লাইন 1-এর ক্ষেত্রে সরকারের বিশেষ কিছু পদক্ষেপ ও পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সরকার চাচ্ছে প্রকল্পের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনতে এবং ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে। বাড্ডা অংশে ইউটিলিটি রিলোকেশনের কাজ যে নতুন করে শুরু হয়েছে তা সরকারের ইতিবাচক সদিচ্ছারই প্রতিফলন। বর্তমান সরকার চাইছে পাতাল রেলের কাজ যেন আর ঝুলে না থাকে। তারা টিবিএম আমদানির জটিলতা কাটিয়ে দ্রুত মূল খনন কাজে যাওয়ার পরিকল্পনা করছে। সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি যদি দ্রুত বাস্তবায়নের রূপ নেয় তবে হয়তো আমরা 10 বছর নয়, বরং তার আগেই পাতাল রেলে যাতায়াতের স্বপ্ন পূরণ করতে পারব। প্রিয় দর্শক, দেশের প্রথম পাতাল রেল সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ জানাবো, যারা প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।